মহালয়া শুরু হলেও এখনো ঝিমিয়ে আছে ফুলের বাজার। এমনিতেই বৃষ্টিতে নষ্ট হয়েছে বাগান, খুব একটা ক্রেতাও নেই দোকানপাটে। এমনকি পূজার মূল আয়োজনের সময় ঘনিয়ে এলেও দাম বেশি থাকায় ক্রেতারা কিনছেন না ফুল। তাই শাহবাগের ফুল বিক্রেতারা এখন অনেকটাই তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকছেন দিনভর। বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমদ জয়। রাজধানী শাহবাগ এই এলাকাতে রয়েছে প্রায় ১৫০ শতাধিক ফুলের দোকান। গেল বছরের পুজোর এই সময় প্রতিদিন প্রায় ১ কোটি টাকার ফুল বিক্রি হলেও এখন দাঁড়িয়েছে ৫ থেকে ৬ লাখ টাকায়। বিক্রেতারা বলছেন সবচেয়ে খারাপ সময় যাচ্ছে তাদের। গত বছর যেরকম বিক্রি করছিলাম এরকম সময়ে ফুলটা আমাদের আসতো, আর এখন এমন হয়ে গেছে বিক্রি করার মতো পরিস্থিতি নেই। কিছুদিন আগে আন্দোলন গেছে, তো এখন অনেক কাস্টমার আছে, আতঙ্ক আসে না শাহবাগে। বেচা কিনার মালের অনেক দাম। রাজনীতিক যে একটা চাহিদা ছিল ওইটা কমে গেছে, তৃতীয়ত হচ্ছে দেশে এখন বিয়ে শাদী যে একটা ব্যাপার স্যাপার ছিল ওইটাও এখন খুবই কম। একদিকে ফুলের দাম বেশি, অন্যদিকে নেই ক্রেতার দেখা। রাজনৈতিক নেতাদের জন্য এখন আর কেউ ফুল কিনছেন না, তাই এবার লোকসানের শঙ্কা করছেন ফুল বিক্রেতারা। গত বছরও আমরা এই সময় এই মৌসুমে এই সিজনটাই আপনার প্রতিটা দোকানদারে নাহলে ৫০-৬০ হাজার টাকা করে বিক্রি করতো দৈনিক। এখন কিন্তু আপনার ১০-এর উপরেও উঠে না, কোথায় ৫০,০০০, ৬০,০০০, এখন কোথায় ১০,০০০। পাইকারি মার্কেট আর ফুল মার্কেটে লইয়া মনে করেন ১ কোটি টাকা বেচা কিনা চলতো, আর এখন মনে করেন লাইকায় ৫ লাখ টাকা বেচা কিনা হয় না। এদিকে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেছে বেশ কিছু ফুলের বাগান, তাই বাজারে ফুলের যোগানও কমেছে। বাগান মনে করেন কাইটিয়ে লাইছে, তো বাগানে মাল কম, মালের দামও বাড়তি, বেচা কিনা কম। বন্যার কারণে, রোদের কারণে অনেক ফুল নষ্ট হয়ে গেছে, বাগান অনেক কিছু মার খেয়েছে, খাওয়ার কারণে ফুলের সিজনটা একেবারে প্রচণ্ড ডাউন। তবে আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। বলছেন ২ মাস পরে বাগানে যেমন ফুটবে নতুন ফুল, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে আবারও নেতাদের হাতে কর্মীরা তুলে দেবে ফুলের তোড়া। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।